করেছো, তুমি আমাকে সাহায্য করেছো, আমি স্বীকার করছি। তখন ভাই তাকে পাল্টা তার কাছে প্রশ্ন করবে, তাহলে এই যে বিভীষিকাময় মুহূর্ত, এখন একটা আমলের জন্য, একটা নেকির জন্য আমার জাহান্নাম বরাদ্দ হয়ে যাচ্ছে, ও ভাই দয়া করে একটা নেকি তোমার আমলনামা থেকে আমাকে দিয়ে দাও। আমি তো কত সাহায্য দুনিয়াতে তোমাকে করেছি, বাজার করতে পারোনি, পকেটের টাকা বের করে দিয়েছি, বাজার করে নিয়ে এসো। ঘর চাল ছিদ্র হয়ে পানি পড়তেছে, ঠিক করতে পারোনি, পকেটের টাকা দিয়ে বাজার থেকে 3 কিলো নিয়ে এসেছে, দিয়েছি, ভাই তোমার ঘর ঠিক করে তুমি থাকো। তোমার বিপদে আপদে সাহায্য সহযোগিতার হাত আমি বাড়িয়েছি। আজ কঠিন বিপদের দিন, মুসিবতের দিন, আমি বিপদে পড়ে গেছি, তুমি আমার ভাই হিসাবে আমাকে একটু সাহায্য করো। আল্লাহু আকবার। ভাই ভাইকে তখন ফিরিয়ে দিবে যে ভাই, হ্যাঁ তুমি আমাকে দুনিয়াতে অনেক সাহায্য করেছো, কিন্তু সেই সাহায্যের প্রতিদান আমি আজকে দিতে পারবো না। তুমি যেরকম বিপদগ্রস্ত, আমিও ঠিক অনুরূপ বিপদগ্রস্ত। তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করার মতো যোগ্যতা, উদ্ধার করার মতো ক্ষমতা এখন আমার নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাবা থেকে সন্তান পলায়ন করতে থাকবে, মা থেকে সন্তান পলায়ন করতে থাকবে। মা সন্তানকে কাছে ডেকে বলবে, ও আমার বাবা, দুনিয়াতে কত কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছি, 10 মাস 10টা দিন কত কষ্ট করে লালন পালন করেছি, পেটের মধ্যে থেকে লাথি দিয়েছো, খাবার অবস্থায় চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়েছি, খাবার খাইতে পারি নাই, পেটের ব্যথায় শুয়ে পড়েছি, নিজের আরামের ঘুমটাকে হারাম করেছি, কত কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছি। এরপরে যখন গর্ভ অবস্থার শেষ পর্যায়ে এসেছে, কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছি। অনেক মা দুনিয়াতে এমন আছে, ওই প্রসব বেদনা সহ্য করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে, করে কি করে না। এত কষ্ট সহ্য করার পরেও যে মা গুলো সন্তানকে এত কষ্ট করে পেটে ধারণ করে, লালন পালন করে, এই কষ্টের কথাগুলো সন্তানের সামনে হাসরের ময়দানে তুলে ধরবে, বলবে, বাবা তোমার যখন যে প্রয়োজন হয়েছে সেই প্রয়োজন আমি মিটিয়েছি। জন্ম দেওয়ার পরে তোমাকে ভিজা কাঁথার উপর রাখি নাই, পেশাব করে দিয়েছো, এক পাশ পরিবর্তন করে আর এক পাশে রেখেছি, ওই পাশে যখন ভিজে গেছে আমি মা ভিজা পেশাবের উপর শুয়ে তোমাকে বুকের উপর শুকনো অবস্থায় রেখেছি। মা কত কষ্ট আমার আর আপনার জন্য করেছেন। মা যখন ঘুমায় আছেন, মায়ের কোলের উপরে গিয়ে, মায়ের মুখের উপরে গিয়ে, মায়ের বুকের উপরে গিয়ে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। মা কখনো রাগ করে ছিটকে দূরে ফেলে দেয় নাই, মা কখনো আমাকে আপনাকে গালি দেয় নাই, মা কখনো আমাকে আপনাকে একটু কষ্ট দেয় নাই। সঙ্গে সঙ্গে আরামের ঘুমকে হারাম করে শীতের গভীর রজনীতে মা উঠে গেছে, আমার সন্তান কষ্ট পাবে, আমার আব্বাজান কষ্ট পাবে, আমি এটা সহ্য করবো না, আমি নিজে কষ্ট সহ্য করব, আমার সন্তানকে কষ্ট সহ্য করতে দিব না। ও ভাইরা আমার, রব্বুল আলামিন মাকে কত দরদ দুনিয়ার জমিনে দিয়েছেন, এত দরদ, এত মায়া, এত ভালোবাসা দিয়ে মা আমাকে আপনাকে তিলে তিলে বড় করেছেন। এই মা যখন কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কথা আমার আপনার সামনে উপস্থাপন করবেন, আমি আর আপনি সকলেই অকপটে স্বীকার করে নেব, হা মা তুমি ছিলে জনম দুঃখিনী মা, দুনিয়াতে তোমার আরামকে হারাম করে আমার আরামকে প্রাধান্য দিয়েছো, কিন্তু আজকে তোমাকে সহযোগিতা করার মতো কোনো ক্ষমতা আমার নাই। প্রিয় ভাই, দোস্ত বুজুর্গ, রব্বুল আলামিনের সামনে যখন মা এরকম অভাগিনীর মতো সন্তানের কাছে চাইতে থাকবে, ও বাবা একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, দয়া করে একটা নেকি তুমি আমাকে দাও। এত কষ্ট করে তিলে তিলে যেই মা আপনাকে বড় করেছে, আমাকে বড় করেছে, একটা নেকি সেদিন আমি মাকে দিতে রাজি হব না। যেই বাবা আমার আপনার জন্য কি না করেছে, নিজের রক্তকে ঘাম বানিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বাবা আমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, আমার খাবারের ব্যবস্থা করেছে, আমার পোশাকের ব্যবস্থা করেছে, আমার বাসস্থানের ব্যবস্থা করেছে,
আমি যেন একটু আরামায়েশে থাকতে পারি, একটু ভালো খাইতে পারি, এর জন্য বাবা তার সকল আরামকে কুরবানি করে দিয়েছেন। যখন দুনিয়ার সকল মানুষ দিয়ে ঘুরিয়ে যায়, দুনিয়ার অনেক বাবা এমন আছে তারা ডে নাইট 2 বেলা ডিউটি করে উপার্জন করে যে আমার নতুন সন্তান দুনিয়াতে এসেছে, আমার স্ত্রী হসপিটালে, এখনো সিজারের বিল দিতে পারি নাই, এখনো ওষুধের খরচ দিতে পারি নাই। বাবা স্ত্রীর কাজ করে দিনের বেলায়, এখন সে রাত্রে বেলায় ডিউটি করে যে আমার অর্থ লাগবে আমার সন্তানের আরামের জন্য। চিল্লায় পান ঠিক কিনা? যেই বাবা আমার আপনার জন্য এত কষ্ট করেছে, দুনিয়ার জন্য এত ত্যাগ প্রতীক্ষা সহ্য করেছে, কিয়ামতের ময়দানে বাবা এই কষ্টের কথাগুলো আমার আপনার সামনে পেশ করবেন, আমার আপনার সামনে তুলে ধরবেন। তুলে ধরার পরে বলবেন, ও বাবা, তোমার শান্তির জন্য আমি কি না করেছি, আজকে আমি বড় বিপদগ্রস্ত, আজকে আমি বড় মুসিবতগ্রস্ত, তুমি একটু আমাকে মেহেরবানি করে একটা নেকি দিয়ে সাহায্য করো, একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামী হচ্ছি। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষগুলো মুখ লুকিয়ে লুকিয়ে বাবা মা থেকে পালিয়ে পালিয়ে চলে যাবে, যে না জানি দেখা হয়ে আমার কাছে একটা নেকির আবদার করে। এমন পরিস্থিতি কিয়ামতের ময়দানে তৈরি হবে। প্রিয় ভাইরা আমার, এই সময়কে একটু স্মরণ করি, কিরকম পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ পাক আমার আর আপনার জন্য কেমন পরিবেশ তৈরি রেখেছেন। সেই পরিবেশের সম্মুখীন যখন হব, তখন আমার আর কোনো দিশে থাকবে না, আমি দিশেহারা হয়ে যাব। শুধু তাই নয়, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যখন তুমি ছোট ছিলে, এখনো প্রাপ্তবয়স্ক হওনি, কামাই উপার্জন করতে পারোনি, তোমাকে সহযোগিতা করেছে তোমার বাবা মা তোমার জীবনকে গোছানোর জন্য, তোমার একটা সুন্দর লাইফ তৈরি করে দেওয়ার জন্য তোমার পিছনে মেহনত করেছে তোমার বাবা মা। এরপরে যখন প্রাপ্তবয়স্ক হয়েছ, নিজে কামাই উপার্জন শিখেছো, তখন তোমার জীবন একলা একলা চলতে পারে না। আল্লাহ পাক তোমাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছেন। আল্লাহ পাক তোমার একজন সঙ্গিনী দিয়েছেন, যাকে বলা হয় অর্ধাঙ্গিনী, স্ত্রী। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে একটা স্ত্রী দিয়েছেন। এই স্ত্রীর সুখের জন্য স্বামী কি না করে, স্ত্রী যা চাই সেই আবদার পূরণ করার জন্য স্বামী মরিয়া হয়ে পড়ে। আমার স্ত্রী আমার কাছে আবদার করেছে, এটা যদি পূরণ করতে না পারি আমার অন্তরটা অস্থির হয়ে থাকে, আমার অন্তরটা ব্যাকুল হয়ে থাকে, নিজেকে ছোট মনে হয়, নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হয় যে অমুক পারে, আমার প্রতিবেশী অমুকে তার স্ত্রীর সকল চাহিদাগুলো পূরণ করে, সে যা আবদার করে, আমার অমুক ভাই অমুক চাচা সে তার স্ত্রীর সকল চাহিদাগুলো পূরণ করে। আমি কেমন হতভাগা, আমি কেমন নালায়েক, আমার স্ত্রী একটা আবদার করলো আমি পূরণ করতে পারলাম না। মনের মধ্যে এরকম হয় কিনা বলেন? হয় কিনা বলেন? আমাদের মনগুলো ব্যাকুল হয়ে উঠে। স্ত্রীর আবদার যতক্ষণ পূরণ না করতে পারে, অন্তরে প্রশান্তি আসে না। ও প্রিয় বুজুর্গ, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, দুনিয়ার জমিনে যে স্ত্রীকে সুখে রাখার জন্য যার আরামায়েশের কথা চিন্তা করে আমি আমার রাত দিন একাকার করে কামাই উপার্জন করেছি, স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিয়েছি, সেই স্ত্রী কিয়ামতের দিন আমাকে চিনবে না, সেই স্ত্রী কিয়ামতের দিন আমার সাহায্যের জন্য এগিয়ে আসবে না। যখন আমি আপনি একটা নেকির জন্য আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, এই স্ত্রীর কাছে ছুটে যাব, যখন বাবা ফিরিয়ে দিবে, যখন মা ফিরিয়ে দিবে, একে একে সকল আপনজন গুলো ফিরিয়ে দিবে, তখন আমি আমার আপনজন, দুনিয়ার মধ্যে সব থেকে আপনজন বাবা মার পরে যাকে মনে করতাম, আমার স্ত্রীর কাছে গিয়ে ধন্না দিব যে সব জায়গায় যদিও আমি ফিরেছি, তোমার কাছ থেকে কখনো ফিরিনি। তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো, আমি যদি কোনো জায়গায় থেকে গিয়েছি, আমি যদি কোনো জায়গায় অপমানিত হয়েছি, তুমি আমাকে সান্ত্বনা দিয়ে সামনে দিয়ে দিয়েছো। আজকে আমি বড় বিপদে, আজকে আমি বড় মুসিবতে, দয়া করে একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, এই সময় স্ত্রী জবাব দিবে, ও আমার স্বামী, তুমি দুনিয়াতে থাকতে আমার জন্য যা করেছো আমি সবগুলোকে স্বীকার করি, আমি সবগুলোকে মানি, কিন্তু আজকে তুমি যেমন বিপদগ্রস্ত আমিও অনুরূপ বিপদগ্রস্ত, তুমি পারলে আমাকে সাহায্য করো, তোমাকে সাহায্য করার মতো অবস্থা এখন আমার নাই। প্রিয় ভাই বুজুর্গ, এরপরে সর্বশেষ ভরসা আবার আপনার
আমার আপনার সন্তান, যেই সন্তানের কাছে বার্ধক্যে বাবা মা কত আবদার থাকে, কত চাহিদা থাকে, বাবা মা ফিরিয়ে দিবে, ভাই বোনেরা ফিরিয়ে দিবে, নিজের অর্ধাঙ্গিনী মনে করতাম যাতে দুনিয়াতে সেও ফিরিয়ে দিবে। এবার আমার সর্বশেষ ভরসা আমার সন্তান, এই সন্তানের কাছে ছুটে যাব। রব্বুল আলামিন কোরআনের ভাষায় ঘোষণা করেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, স্ত্রী ফিরিয়ে দেওয়ার পরে যখন আমার বান্দা সন্তানের কাছে ছুটে যাবে, সন্তানের কাছে গিয়ে বলবে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে একটু ভালো রাখার জন্য আমি দুনিয়াতে গুনাহ করেছি, তোমাকে ভালো রাখার জন্য আমি উপার্জন করতে গিয়ে নামাজ ত্যাগ করেছি, তোমাকে ভালো রাখার জন্য শুধু ইনকাম করেছি, তোমাকে ভালো রাখার জন্য আমি হারাম ব্যবসা করেছি, তোমাকে ভালো রাখার জন্য আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে নফসের গোলামি করেছি, কামাই উপার্জন করেছি। আজকে যার ফলে আমি জাহান্নামে যাচ্ছি, তোমার মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার জন্য, তোমার শরীরে একটা সুন্দর পোশাক তুলে দেওয়ার জন্য, তোমার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য, তোমার আসবাবপত্রের ব্যবস্থা করার জন্য, তোমার জীবনে যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করার জন্য আমি বাবা হিসাবে যা করার তা করেছি। হালাল হারামের কোনো বাছ বিচার করিনি। দুনিয়ার মধ্যে কার হক মেরে খাচ্ছি, কার পেটে লাথি দিচ্ছি, কার উপরে জুলুম করছি, কোনো কিছুর বাছ বিচার করিনি। শুধু সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে, ও আমার সন্তান, অতএব আজকে তুমি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে। যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের জন্য এখানে শিক্ষা অনেক কিছু রয়েছে। নিজের জীবনকে ঈমানের নূরে নূরান্বিত করার জন্য, ইসলামের আলোয় আলোকিত করার জন্য এই সূরা আবাসা হতে পারে আমাদের জন্য একটি পাথেয়। যদি সূরা আবাসাকে আমি আমার জীবন পরিচালনার জন্য লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিতে পারি, আমার জীবন পরিচালনার হাতিয়ার বানিয়ে নিতে পারি, তাহলে আল্লাহ পাক চাইলে এতটুকুই আমার মুক্তির জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব সূরা আবাসা 25তম আয়াত থেকে। রব্বে কারীম ঘোষণা করেন, সুম্মা শাকাকনা। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি জমিনকে বিদীর্ণ করে দিয়েছি। এই জমিনকে বিদীর্ণ করে ফাআমবাতনা ফিহা হাব্বা, আল্লাহ পাক আমার আপনার জন্য উদ্ভিদ তৈরি করেছেন। এই জমিনের বুক থেকে আল্লাহ তাআলা উদ্ভিদ উৎপন্ন করেন, ঘাস পালা, বিভিন্ন ধরনের সবজি, খামারি শাক সবজি আমাদের জন্য আল্লাহ পাক জমিনকে ফাটিয়ে জমিনের ভিতর থেকে উৎপন্ন করেন। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ওয়া আমবাতনা ফিহা হাব্বা, আল্লাহ তাআলা খাদ্যশস্য উৎপন্ন করেন জমিন থেকে। ওয়াইনাবাও ওয়া কাদ্বা, রব্বুল আলামিন ঘোষণা করেন, ও বান্দারা, তোমাদের জন্য এই জমিন থেকে আমি আল্লাহ ইনাবা আঙ্গুর উৎপন্ন করি, ওয়া কাদ্বা বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন করি। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের তৃণলতা শাকসবজি আমাদের জন্য এই জমিন থেকে রিজিক হিসাবে উৎপন্ন করেন, এই জমিন থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন তার নিয়ামতের ঘোষণা আরো দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, যাইতুন ওয়া নাখলা, তোমাদের জন্য এই জমিন থেকে আমি জয়তুন উৎপন্ন করি, ওয়া নাখলা, এবং তোমাদের জন্য আমি খেজুর উৎপন্ন করি। আল্লাহ তাআলা এই শুধু দুইটা গাছের কথা বলে ইঙ্গিত দিয়েছেন। দুনিয়ায় যত ফল গাছ আছে, দুনিয়ায় যত ধরনের যত উদ্ভিদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সবগুলো আল্লাহ শুধুমাত্র আমার আপনার খেদমতের জন্য, আমার আপনার জন্য, আমার আপনার উপকারের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে ঘোষণা করেছেন, ওয়া হাদাইকা গুলবা, এবং সারি সারি বাগান আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এই বাগানের মধ্যে বিভিন্ন ধরনের গাছ গাছালি আমি তোমাদের জন্য দিয়েছি। এই বিভিন্ন ধরনের ফলের বাগান আমি তোমাদের জন্য উৎপন্ন করেছি। এক এক মৌসুমে এক এক ধরনের ফল আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার জমিনে ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াফাতিহাতা ওয়া আব্বা, ঠোকাই ঠোকাই তোমাদের জন্য ফলের ব্যবস্থা করেছি। ফাতিহাতুন শব্দের অর্থ হলো ফল। আল্লাহ তাআলা ঠোকাই ঠোকাই ফলের ব্যবস্থা করে দিয়েছেন।
আঙ্গুরের কত সুন্দর থোকা, লিচুর কত সুন্দর থোকা, এক একটা ফল দেখলে মন জুড়ায় যায়, এত সুন্দর রসালো আর সুস্বাদু ফল আল্লাহ তাআলা জমিনে তার বান্দার খেদমতের জন্য, বান্দাকে উপভোগ করার জন্য দিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত রাজি আমার আপনার জন্য কে দিয়েছেন? আল্লাহ। যে মালিক দিয়েছেন সেই মালিকের নাম মহব্বতের সঙ্গে মালিকের দেওয়া জবান দিয়ে উচ্চারণ করতে হবে। আবার বলেন কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য এত ধরনের খাদ্য শস্য ফলমূল আল্লাহ তাআলা দুনিয়ার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, এগুলো তোমাকে কেন দিয়েছি? মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমার এবং তোমার অধীনস্থ যে সমস্ত গবাদি পশু আছে এদের জীবন উপভোগের জন্য, এদের উপভোগ করার জন্য আমি তোমাদেরকে এই ধরনের নিয়ামত গুলো দিয়েছি, যেন তোমরা খেয়ে বেঁচে থাকতে পারো এবং তোমাদের গবাদি পশুগুলো খেয়ে বেঁচে থাকতে পারে। চিল্লায় পান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার জন্য, আপনার জন্য এবং গবাদি পশুর চিন্তা করেও আল্লাহ তাআলা এই নিয়ামত গুলো আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ পাক তার জমিনে যত মাখলুক পাঠিয়েছেন প্রত্যেকটা মাখলুকের রিজিকের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। আল্লাহ মাখলুক পাঠিয়েছেন, মাখলুকের রিজিকের জিম্মাদারি সে রব নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার বান্দা, তোমার জন্য এত নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এই নিয়ামতগুলো তোমার জন্য চিরস্থায়ী নয়। স্মরণ রাখতে হবে, এক সময় এই নিয়ামতের দিন ফুরিয়ে আসবে, এক সময় এগুলো ভোগ করার শক্তি আর থাকবে না। তোমার সামনে শত শত ফলের থোকা সাজানো থাকবে, তোমার সামনে দুনিয়ার যত সুস্বাদু খাবার আছে সকল খাবারগুলো উপস্থাপন করা থাকবে, খাওয়ার শক্তি তোমার থাকবে না। দুনিয়াতে তুমি জীবিত হিসাবে ছিলে, তোমার নাম হয়ে যাবে তখন মাইয়ের, তোমার নাম হয়ে যাবে তখন লাশ। তখন আর কেউ বলবে না যে এটা আব্দুর রহিম, কেউ বলবে না এটা আব্দুল করিম, কেউ বলবে না এটা আব্দুল সালাম, সকলে বলবে এটা অমুকের লাশ, তমুকের লাশ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন দুনিয়ার জীবনকে শেষ করে আমাদের জন্য একটি চিরস্থায়ী জীবনের ব্যবস্থা করবেন, যে জীবনের নাম বলা হয়েছে আখিরাতের জীবন। এই আখিরাতের ময়দানে আল্লাহ পাক আমাকে আর আপনাকে সমবেত করবেন। সেই সমবেত করার ধরন কেমন হবে, সেই ধরন সম্পর্কে রব্বুল আলামিন সূরা আবাসার 27 নম্বর আয়াতে 37 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা, দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটানো হবে কেমন ভাবে, সেই পরিসমাপ্তি হবে রব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ, ও বান্দা, তোমাদের জন্য এমন এক বিকট আওয়াজ দুনিয়ার মধ্যে তৈরি করা হবে। فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ, রব্বুল আলামিন বলেন, এমন এক বিকট আওয়াজ আসবে যে আওয়াজের কারণে মানুষের কানগুলো ফেটে যাবে, মানুষ কানে আর কোনো কিছু শুনতে পাবে না, আমার আপনার শ্রবণ শক্তি অচল হয়ে যাবে, আমি আর কান দিয়ে কোনো আওয়াজ শুনতে পাবো না। আল্লাহ পাক তার ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, হে ইসরাফিল, তোমার দায়িত্ব পালনের সময় চলে এসেছে, সিংহায় ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম রব্বুল আলামিনের নির্দেশে যখন সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এমন আওয়াজ তৈরি হবে যে বিকট আওয়াজের কারণে দুনিয়ার সকল প্রাণীগুলো বধির হয়ে যাবে, কেউ আর কানে শুনতে পাবে না। আমি আপনি কেউ কানে শুনতে পাবো না। এই কান থাকবে কিন্তু শ্রবণ করার মতো ক্ষমতা আমার আপনার থাকবে না। রব্বুল আলামিন বলেন, এরপরে যখন হাসরের ময়দান কায়েম করা হবে, দুনিয়ার কবরগুলো ফেটে ফেটে মানুষগুলো উঠতে থাকবে, হাসরের ময়দানে দুনিয়ার সকল মানুষগুলোকে সমবেত করা হবে, একত্রিত করা হবে, প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ শুরু হবে, এমন এক বিভীষিকাময় অবস্থা হাসরের ময়দানে কায়েম হবে। রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, এমন এক সময় শুরু হয়ে যাবে, ওই দিনকে তোমরা স্মরণ করো। ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন মানুষগুলো তাদের ভাইদের থেকে পলায়ন করতে থাকবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করতে থাকবে। ভাই যখন ভাইয়ের কাছে আসবে বলবে, ও ভাই, দুনিয়াতে আমি বিপদে পড়লে তুমি আমাকে সাহায্য করেছো। এক ভাই আর এক ভাইকে বলবে,
বড় ভাই বা ছোট ভাই, তুমি যখন বিপদে পড়েছো, তোমার বিপদে আমি এগিয়ে গিয়েছি, তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, শ্রম দিয়ে হোক। আর তুমি আমার ভাই হিসাবে রক্তের টান থাকার কারণে তোমাকে সহযোগিতা করার জন্য আমার যতটুকু সামর্থ্য ছিল তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি কিনা? কিয়ামতের দিন যখন এক ভাই আর এক ভাইকে প্রশ্ন করবে, ভাই স্বীকার করবে, হ্যাঁ তুমি আমাকে সাহায্য করেছো, তুমি আমাকে সাহায্য করেছো, আমি স্বীকার করছি। তখন ভাই তাকে পাল্টা তার কাছে প্রশ্ন করবে, তাহলে এই যে বিভীষিকাময় মুহূর্ত, এখন একটা আমলের জন্য, একটা নেকির জন্য আমার জাহান্নাম বরাদ্দ হয়ে যাচ্ছে, ও ভাই দয়া করে একটা নেকি তোমার আমলনামা থেকে আমাকে দিয়ে দাও। আমি তো কত সাহায্য দুনিয়াতে তোমাকে করেছি, বাজার করতে পারোনি, পকেটের টাকা বের করে দিয়েছি, বাজার করে নিয়ে এসো। ঘর চাল ছিদ্র হয়ে পানি পড়তেছে, ঠিক করতে পারেনি, পকেটের টাকা দিয়ে বাজার থেকে টিন কিনে নিয়ে এসেছে, দিয়েছি, ভাই তোমার ঘর ঠিক করে তুমি থাকো। তোমার বিপদে আপদে সাহায্য সহযোগিতার হাত আমি বাড়িয়েছি। আজ কঠিন বিপদের দিন, মুসিবতের দিন, আমি বিপদে পড়ে গেছি, তুমি আমার ভাই হিসাবে আমাকে একটু সাহায্য করো। আল্লাহু আকবার। ভাই ভাইকে তখন ফিরিয়ে দিবে যে, ভাই হ্যাঁ তুমি আমাকে দুনিয়াতে অনেক সাহায্য করেছো, কিন্তু সেই সাহায্যের প্রতিদান আমি আজকে দিতে পারবো না। তুমি যেরকম বিপদগ্রস্ত, আমিও ঠিক অনুরূপ বিপদগ্রস্ত। তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করার মতো যোগ্যতা, উদ্ধার করার মতো ক্ষমতা এখন আমার নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাবা থেকে সন্তান পলায়ন করতে থাকবে, মা থেকে সন্তান পলায়ন করতে থাকবে। মা সন্তানকে কাছে ডেকে বলবে, ও আমার বাবা, দুনিয়াতে কত কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছি, 10 মাস 10টা দিন কত কষ্ট করে লালন পালন করেছি, পেটের মধ্যে থেকে লাফি দিয়েছো, খাবার অবস্থায় চিৎকার দিয়ে উঠে দাঁড়িয়েছি, খাবার খাইতে পারি নাই, পেটের ব্যথায় শুয়ে পড়েছি, নিজের আরামের ঘুমটাকে হারাম করেছি, কত কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছি। এরপরে যখন গর্ভ অবস্থার শেষ পর্যায়ে এসেছে, কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছি। অনেক মা দুনিয়াতে এমন আছে, এই প্রসব বেদনা সহ্য করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে কি করে না। এত কষ্ট সহ্য করার পরেও যে মাগুলো সন্তানকে এত কষ্ট করে পেটে ধারণ করে, লালন পালন করে, এই কষ্টের কথাগুলো সন্তানের সামনে হাসরের ময়দানে তুলে ধরবে, বলবে, বাবা তোমার যখন যে প্রয়োজন হয়েছে সেই প্রয়োজন আমি মিটিয়েছি। জন্ম দেওয়ার পরে তোমাকে ভিজা কাঁথার উপর রাখি নাই, পেশাব করে দিয়েছো, এক পাশ পরিবর্তন করে আর এক পাশে রেখেছি, ওই পাশে যখন ভিজে গেছে আমি মা ভিজা পেশাবের উপর শুয়ে তোমাকে বুকের উপর শুকনো অবস্থায় রেখেছি। মা কত কষ্ট আমার আর আপনার জন্য করেছেন। মা যখন ঘুমায় আছেন, মায়ের কোলের উপরে গিয়ে, মায়ের মুখের উপরে গিয়ে, মায়ের বুকের উপরে গিয়ে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। মা কখনো রাগ করে ছিটকে দূরে ফেলে দেয় নাই, মা কখনো আমাকে আপনাকে গালি দেয় নাই, মা কখনো আমাকে আপনাকে একটু কষ্ট দেয় নাই। সঙ্গে সঙ্গে আরামের ঘুমকে হারাম করে শীতের গভীর রজনীতে মা উঠে গেছে, আমার সন্তান কষ্ট পাবে, আমার আব্বাজান কষ্ট পাবে, আমি এটা সহ্য করবো না, আমি নিজে কষ্ট সহ্য করব, আমার সন্তানকে কষ্ট সহ্য করতে দিব না। ও ভাইরা আমার, রব্বুল আলামিন মাকে কত দরদ দুনিয়ার জমিনে দিয়েছেন, এত দরদ, এত মায়া, এত ভালোবাসা দিয়ে মা আমাকে আপনাকে তিলে তিলে বড় করেছেন। এই মা যখন কিয়ামতের ময়দানে এই ভালোবাসার কথা আমার আপনার সামনে উপস্থাপন করবেন, আমি আর আপনি সকলেই অকপটে স্বীকার করে নেব, হা মা তুমি ছিলে জনম দুঃখিনী মা, দুনিয়াতে তোমার আরামকে হারাম করে আমার আরামকে প্রাধান্য দিয়েছো, কিন্তু আজকে তোমাকে সহযোগিতা করার মতো কোনো ক্ষমতা আমার নাই। প্রিয় ভাই, দোস্ত বুজুর্গ, রব্বুল আলামিনের সামনে যখন মা এরকম অভাগিনীর মতো সন্তানের কাছে চাইতে থাকবে, ও বাবা একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, দয়া করে একটা নেকি তুমি আমাকে দাও। এত কষ্ট করে তিলে তিলে যেই মা আপনাকে বড় করেছে, আমাকে বড় করেছে, একটা নেকি সেদিন আমি মাকে দিতে রাজি হব না। যেই বাবা
আমার আপনার জন্য কি না করেছে। নিজের রক্তকে ঘাম বানিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বাবা আমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, আমার খাবারের ব্যবস্থা করেছে, আমার পোশাকের ব্যবস্থা করেছে, আমার বাসস্থানের ব্যবস্থা করেছে, আমি যেন একটু আরামায়েশে থাকতে পারি, একটু ভালো খাইতে পারি। এর জন্য বাবা তার সকল আরামকে কুরবানি করে দিয়েছেন। যখন দুনিয়ার সকল মানুষগুলো ঘুমিয়ে যায়, দুনিয়ার অনেক বাবা এমন আছে তারা ডে নাইট 2 বেলা ডিউটি করে উপার্জন করে যে আমার নতুন সন্তান দুনিয়াতে এসেছে, আমার স্ত্রী হসপিটালে, এখনো সিজারের বিল দিতে পারি নাই, এখনো ওষুধের খরচ দিতে পারি নাই। বাবা স্ত্রীর কাজ করে দিনের বেলায়, এখন সে রাত্রে বেলায় ডিউটি করে যে আমার অর্থ লাগবে আমার সন্তানের আরামের জন্য। চিল্লায় পান ঠিক না? প্রিয় ভাই, বুজুর্গ, যেই বাবা আমার আপনার জন্য এত কষ্ট করেছে, দুনিয়ার জন্য এত ত্যাগ প্রতীক্ষা সহ্য করেছে, কিয়ামতের ময়দানে বাবা এই কষ্টের কথাগুলো আমার আপনার সামনে পেশ করবেন, আমার আপনার সামনে তুলে ধরবেন। তুলে ধরার পরে বলবেন, ও বাবা, তোমার শান্তির জন্য আমি কি না করেছি, আজকে আমি বড় বিপদগ্রস্ত, আজকে আমি বড় মুসিবতগ্রস্ত, তুমি একটু আমাকে মেহেরবানি করে একটা নেকি দিয়ে সাহায্য করো, একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামী হচ্ছি। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষগুলো মুখ লুকিয়ে লুকিয়ে বাবা মা থেকে পালিয়ে পালিয়ে চলে যাবে যে না জানি দেখা হইলে আমার কাছে একটা নেকির আবদার করে। এমন পরিস্থিতি কিয়ামতের ময়দানে তৈরি হবে। প্রিয় ভাইরা আমার, এই সময়কে একটু স্মরণ করি, কিরকম পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ পাক আমার আর আপনার জন্য কেমন পরিবেশ তৈরি রেখেছেন। সেই পরিবেশের সম্মুখীন যখন হব, তখন আমার আর কোনো দিশে থাকবে না, আমি দিশেহারা হয়ে যাব। শুধু তাই নয়, রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যখন তুমি ছোট ছিলে, এখনো প্রাপ্তবয়স্ক হওনি, কামাই উপার্জন করতে পারোনি, তোমাকে সহযোগিতা করেছে তোমার বাবা মা তোমার জীবনকে গোছানোর জন্য, তোমার একটা সুন্দর লাইফ তৈরি করে দেওয়ার জন্য তোমার পিছনে মেহনত করেছে তোমার বাবা মা। এরপরে যখন প্রাপ্তবয়স্ক হয়েছো, নিজে কামাই উপার্জন শিখেছো, তখন তোমার জীবন একলা চলতে পারে না। আল্লাহ পাক তোমাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করেছেন। আল্লাহ পাক তোমার একজন সঙ্গিনী দিয়েছেন, যাকে বলা হয় অর্ধাঙ্গিনী, স্ত্রী। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে একটা স্ত্রী দিয়েছেন। এই স্ত্রীর সুখের জন্য স্বামী কি না করে, স্ত্রী যা চাই সেই আবদার পূরণ করার জন্য স্বামী মরিয়া হয়ে পড়ে। আমার স্ত্রী আমার কাছে আবদার করেছে, এটা যদি পূরণ করতে না পারি আমার অন্তরটা অস্থির হয়ে থাকে, আমার অন্তরটা ব্যাকুল হয়ে থাকে, নিজেকে ছোট মনে হয়, নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হয় যে অমুক পারে, আমার প্রতিবেশী অমুকে তার স্ত্রীর সকল চাহিদাগুলো পূরণ করে, সে যা আবদার করে, আমার অমুক ভাই অমুক চাচা সে তার স্ত্রীর সকল চাহিদাগুলো পূরণ করে। আমি কেমন হতভাগা, আমি কেমন নালায়েক, আমার স্ত্রী একটা আবদার করলো আমি পূরণ করতে পারলাম না। মনের মধ্যে এরকম হয় কিনা বলেন, হয় কিনা বলেন? আমাদের মনগুলো ব্যাকুল হয়ে উঠে। স্ত্রীর আবদার যতক্ষণ পূরণ না করতে পারে অন্তরে প্রশান্তি আসে না। ও প্রিয় ভাই, বুজুর্গ, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, দুনিয়ার জমিনে যে স্ত্রীকে সুখে রাখার জন্য যার আরামায়েশের কথা চিন্তা করে আমি আমার রাত দিন একাকার করে কামাই উপার্জন করেছি, স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিয়েছি, সেই স্ত্রী কিয়ামতের দিন আমাকে চিনবে না, সেই স্ত্রী কিয়ামতের দিন আমার সাহায্যের জন্য এগিয়ে আসবে না। যখন আমি আপনি একটা নেকির জন্য আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, এই স্ত্রীর কাছে ছুটে যাব, যখন বাবা ফিরিয়ে দিবে, যখন মা ফিরিয়ে দিবে, একে একে সকল আপনজন গুলো ফিরিয়ে দিবে, তখন আমি আমার আপনজন, দুনিয়ার মধ্যে সব থেকে আপনজন বাবা মার পরে যাকে মনে করতাম, আমার স্ত্রীর কাছে গিয়ে ধন্না দিব যে সব জায়গায় যদিও আমি ফিরেছি, তোমার কাছ থেকে কখনো ফিরিনি, তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো। আমি যদি কোনো জায়গায় থেকে গিয়েছি, আমি যদি কোনো জায়গায় অপমানিত হয়েছি, তুমি আমাকে সান্ত্বনা দিয়ে সামনে দিয়ে দিয়েছো। আজকে আমি বড় বিপদে, আজকে আমি বড় মুসিবতে, দয়া করে একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো। ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, এই সময় স্ত্রী জবাব দিবে, ও আমার স্বামী, তুমি দুনিয়াতে থাকতে আমার জন্য যা করেছো আমি সবগুলোকে স্বীকার করি,
আমি সবগুলোকে মানি, কিন্তু আজকে তুমি যেমন বিপদগ্রস্ত আমিও অনুরূপ বিপদগ্রস্ত। তুমি পারলে আমাকে সাহায্য করো, তোমাকে সাহায্য করার মতো অবস্থা এখন আমার নাই। প্রিয় ভাই, বুজুর্গ, এরপরে সর্বশেষ ভরসা আমার আপনার সন্তান। যেই সন্তানের কাছে বার্ধক্যে বাবা মা কত আবদার থাকে, কত চাহিদা থাকে, বাবা মা ফিরিয়ে দিবে, ভাই বোনেরা ফিরিয়ে দিবে, নিজের অর্ধাঙ্গিনী মনে করতাম যাতে দুনিয়াতে, সেও ফিরিয়ে দিবে। এবার আমার সর্বশেষ ভরসা আমার সন্তান। এই সন্তানের কাছে ছুটে যাব। রব্বুল আলামিন কোরআনের ভাষায় ঘোষণা করেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, স্ত্রী ফিরিয়ে দেওয়ার পরে যখন আমার বান্দা সন্তানের কাছে ছুটে যাবে, সন্তানের কাছে গিয়ে বলবে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে একটু ভালো রাখার জন্য আমি দুনিয়াতে গুনাহ করেছি, তোমাকে ভালো রাখার জন্য আমি উপার্জন করতে গিয়ে নামাজ ত্যাগ করেছি, তোমাকে ভালো রাখার জন্য সুদী ইনকাম করেছি, তোমাকে ভালো রাখার জন্য আমি হারাম ব্যবসা করেছি, তোমাকে ভালো রাখার জন্য আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে নফসের গোলামি করেছি, কামাই উপার্জন করেছি। আজকে যার ফলে আমি জাহান্নামে যাচ্ছি, তোমার মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার জন্য, তোমার শরীরে একটা সুন্দর পোশাক তুলে দেওয়ার জন্য, তোমার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য, তোমার আসবাবপত্রের ব্যবস্থা করার জন্য, তোমার জীবনে যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করার জন্য আমি বাবা হিসাবে যা করার তা করেছি। হালাল হারামের কোনো বাছ বিচার করিনি। দুনিয়ার মধ্যে কার হক মেরে খাচ্ছি, কার পেটে লাথি দিচ্ছি, কার উপরে জুলুম করছি, কোনো কিছুর বাছ বিচার করিনি, শুধু সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। ও আমার সন্তান, অতএব আজকে তুমি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও। যে ভাই ব্যস্ত নতুন করো আমার রব্বুল আলামিনের হুকুমে যখন সন্তানের কাছে আমি আর আপনি ছুটে যাব, এই সন্তানও আমাকে একই উত্তর দিবে। সন্তান বলবে, বাবা দুনিয়াতে থাকতে তুমি আমার জন্য যা করেছো আমি সব কিছুকে স্বীকার করি, আমি সবগুলোকে স্বীকার করি, কোনোটাকে অস্বীকার করছি না, কিন্তু আজকে তুমি যেমন বিপদে আমিও ঠিক অনুরূপ বিপদে, পারলে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কেমন অবস্থা তৈরি হবে ভাই, কেমন অবস্থা তৈরি হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে ঘোষণা করেছেন, এই সন্তানগুলো সেদিন আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই সন্তানগুলো আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যেই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আমি হারাম পথে ইনকাম করেছি, আমি নামাজ ছেড়ে আমার জমিতে আমি কাজ করেছি, নামাজ ছেড়ে আমি চাকরি প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিয়েছি, আল্লাহর গোলামি বাদ দিয়ে নফসের গোলামি করেছি, যেই সন্তানকে ভালো রাখার জন্য, এই সন্তান কিয়ামতের দিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআনে কারীমের অন্য আয়াতে রব্বে কারীম বলেন, রব্বুল আলামিনের সামনে এই সন্তানগুলো দাঁড়িয়ে ঘোষণা করবেন, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। আল্লাহু আকবার। সন্তানগুলো আমার আপনার বিরুদ্ধে চলে যাবে। এই সন্তানগুলো আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, দুনিয়ায় থাকতে অনুসরণ করেছিলাম আমার বাবার, আমার দাদার, আমার অভিভাবকদের, আমার মুরব্বীদেরকে, যারা আমার অভিভাবক ছিল তাদের অনুসরণ করেছি। তারা আমাকে যেই পথে চলতে বলেছে সেই পথে চলেছি, তারা যে পথে চলতে শিখিয়েছে সেই পথে চলেছি, তারা যেভাবে পরিচালনা করেছে সেভাবে পরিচালিত হয়েছি। অতএব হে রব্বুল আলামিন, তাদের কথা মানার কারণে, তাদের অভিভাবকত্বকে স্বীকার করে নেওয়ার কারণে ফাআদাল্লুনাস সাবিলা, আমি পথভ্রষ্ট করেছি, তারা আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। অতএব আজকে তোমার কাছে আমি সুপারিশ করছি, রব্বানা আতিহিম বিআফাইন মিনাল আযাব, হে আমার রব, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দান করেন। চিল্লায়ে পড়েন নাউযুবিল্লাহ। আমি কার জন্য কি করছি ভাই? আমি কার শান্তির জন্য আমার আখিরাত নষ্ট করছি বলেন? কাকে ভালো রাখার জন্য আমার আখিরাত নষ্ট করছি? কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করছি? একটু চিন্তা করি না? এই সন্তানগুলো আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা,
রব্বানা আতিহিম বিআফাইহি মিনাল আযাব। তাদের কথা শোনার কারণে আজকে আমি নামাজি না হয়ে, আজকে আমি কোরআন না শিখে আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি ব্যারিস্টার হয়েছি, আমি ডাক্তার হয়েছি। তাদের দুনিয়ার জীবন উপভোগ তাদেরকে আমি দিয়েছি, মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে দুনিয়ার উপভোগ আমি তাদেরকে করিয়েছি, বড় বড় বিজনেসম্যান হয়েছি। আল্লাহ আপনার কথা আমি মানিনি, আপনার ইবাদত আমি করিনি। আমার বাবা আমাকে একবারও বলেনি আল্লাহ কোরআন শিক্ষা ফরজ করেছেন, সন্তান তোমাকে কোরআন শিখতে হবে। আমার বাবা একবারও বলেনি মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, নামাজের জন্য ছুটে যাও। আমার বাবা একবারও বলেনি অন্যের হক মেরে খাওয়া যাবে না। আমার বাবা একবারও আমাকে বলেনি অন্যের উপর জুলুম করা যাবে না। হে রব্বুল আলামিন, দুনিয়াতে থাকতে আমার বাবা কোনোদিন আমাকে অসৎ কাজ থেকে বাধা দেয়নি, বরঞ্চ আরো আমাকে উদ্বুদ্ধ করেছে কিভাবে মানুষের হক মেরে বেশি বেশি ইনকাম করা যায়, কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে বেশি বেশি ইনকাম করা যায়, কিভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করা যায়। অতএব আজকে যেই বাবার কারণে, যেই মার কারণে, যেই অভিভাবকের কারণে আমি দুনিয়াতে খারাপ কাজ করেছি, বদ কাজ করেছি, আমার আমল খারাপ হয়েছে, আজকে আমি জাহান্নামী হচ্ছি। আপনার কাছে আবদার করতে চাই, যাদের কারণে আমি জাহান্নামী হচ্ছি তাদেরকে আপনি দ্বিগুণ জাহান্নামের শাস্তি দিবেন। চিল্লায় কর নাউজুবিল্লাহ। সন্তানগুলো আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আমার আপনার বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহ, আজকে বাবা আমাকে সৎ পথে পরিচালনা করে নাই, মা আমাকে সৎ পথে পরিচালনা করে নাই, আমাকে ভালো উপদেশ দেয় নাই, যার কারণে আমি বিপদগামী হয়েছি, আমি জাহান্নামের পথে চলেছি। অতএব আমি যাদের কারণে জাহান্নামে যাচ্ছি তাদেরকে ছাড় দিতে আমি মোটেও রাজি না, তাদেরকে ছাড় দিতে আমি মোটেও রাজি না। কিয়ামতের দিন আমার সন্তানগুলো আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, রব্বুল আলামিন এর পরে বলেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আবাসার এই আয়াতগুলো যখন তার মজলিসে সাহাবায়ে কিরামকে পড়ে পড়ে শোনাচ্ছেন, সাহাবীরা আয়াতগুলো শোনার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি কিয়ামতের পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে, এতটাই নাজুক হবে, এতটাই বিভীষিকাময় হবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, শুধু তাই নয়, এমন বিভীষিকাময় হবে যে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে উঠানো হবে, প্রত্যেকটা মানুষকে খালি পায়ে উঠানো হবে, তার শরীরে কোনো কাপড় থাকবে না। যে অবস্থায় দুনিয়াতে এসেছে মায়ের পেট থেকে, মায়ের কোলে যেভাবে দুনিয়াতে উলঙ্গ অবস্থায় এসেছে, কিয়ামতের ময়দানে সেভাবেই মানুষগুলোকে উঠানো হবে। আল্লাহর হাবিবের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে নজর চলে যাবে। আপনি আমাদের রাসূল, আপনার লজ্জা স্থানের দিকে নজর দেওয়া এটা তো আমাদের জন্য খুব নিন্দনীয়, আমাদের জন্য খুব অপছন্দের। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। সেদিন এমন এক পরিস্থিতি হবে, লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন, প্রত্যেকটা মানুষের জন্য এমন এক পরিস্থিতি সামনে চলে আসবে, এমন অবস্থা তৈরি হবে, ইউগনি, যা তাকে মাতাল করে ফেলবে, যা তাকে বেহুশ করে ফেলবে, যা তাকে জ্ঞানহীন করে ফেলবে। ডানে বামে কি হচ্ছে এটা দেখার সুযোগ থাকবে না, সামনে উপরে কি হচ্ছে এটা দেখার সুযোগ থাকবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক জানিয়েছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, আমার আপনার প্রতিটা মানুষের এমন অবস্থা কিয়ামতের ময়দানে তৈরি হবে যে অবস্থা আমাকে আপনাকে বেহুশ করে ফেলবে, আমাকে আপনাকে পাগল করা বানিয়ে দিবে। এদিক সেদিক ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকবো, একটু আমলের জন্য তার কাছে গেলে একটু আমল পাবো, আর আজকে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারবো। আল্লাহ পাক এমন অবস্থা তৈরি করে দিলেন। এই জন্য আমাদের দায়িত্ব আর কর্তব্য দুনিয়াতে থাকতেই আমার আমলের বোঝাকে ভারী করা, আমার আমলের পাল্লাকে মজবুত করা, যেন কিয়ামতের দিন ছুটাছুটি করা না লাগে। ও ভাই, ছুটাছুটি করেও তো কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? ছুটাছুটি করেও কোনো লাভ হবে না, কোনো ছুটাছুটি কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন এর পরে বলেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তবে সেদিন কিছু মানুষের চেহারা এমন হবে যাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যাদের চেহারার মধ্যে খুশির আমেজ দেখা যাবে,
যাদের চেহারাগুলো নূরান্বিত হতে থাকবে, যাদের চেহারাগুলো ফুটফুট করতে থাকবে। যেমন একটা বাচ্চা দুনিয়াতে আসতে তার চেহারা থেকে জান্নাতের সুবাস পাওয়া যায়, তার চেহারা থেকে নিষ্পাপ ফুলের মতো প্রতিচ্ছবি দেখা যায়। প্রতিটা মানুষ, কিছু মানুষ কিয়ামতের ময়দানে এমন হবে, যেই মানুষের চেহারাগুলো এমন হবে, যাদের চেহারার উপর থাকবে হাসির আঁচড়, যারা খুশি থাকবে। তারা কারা? রব্বুল আলামিন বলেন, এরাই হলো ওই সমস্ত লোক যারা হলো আসহাবুল ইয়ামিন। দুনিয়াতে থাকতে ডানপন্থী ছিল, যারা ডানপন্থাকে অবলম্বন করেছে, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করেছে, আমার হাবিবের সুন্নাহকে আঁকড়ে ধরেছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় অবস্থায় তারা হাসতে থাকবে, তাদের চেহারার মধ্যে হাসির প্রভাব দেখা যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াউজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, তারা হাসতে থাকবে, মুস্কি হাসি দিতে থাকবে। ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, ও ভাই বড় চিন্তা লাগে এই কাতারে আমি চলে যাই কিনা, ও ভাই বড় চিন্তা লাগে এই কাতারে আপনি চলে যান কিনা। ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, যাদের চেহারা থাকবে ধূলি ধূসরিত, যাদের চেহারা থাকবে ময়লা যুক্ত, যাদের চেহারার দিকে তাকাইলেই মনে হবে সে খুব পেরেশানি, সে খুব চিন্তাতে, তার চেহারা পুড়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে। ও ভাই বড় ভয় লাগে এই দলের অন্তর্ভুক্ত আমি হয়ে যাই কিনা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দাঁড় করাবেন, ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, তাদের চেহারাকে লেপে দিবে কালি দ্বারা। আল্লাহ পাক কালি দ্বারা তাদের চেহারাগুলোকে লেপন করে দিবে। চেহারার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ঝলকানি দিয়ে চেহারাকে পুড়িয়ে ফেলবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ওয়াউজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, এরা হলো ওই শ্রেণীর লোক, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, যারা দুনিয়াতে থাকতে আল্লাহর সঙ্গে কুফরি করেছে, ফাজারা, এবং যারা পাপাচার করেছে, যারা অবাধে গুনাহ করেছে, যারা গুনার কোনো পরোয়া করে নাই, গুনার কোনো তোয়াক্কা করে নাই, যারা দুনিয়াতে থাকতে অবাধে গুনাহ করেছে, একটা সময়ের জন্য ভাবে নাই যে আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, একটা সময়ের জন্য চিন্তা করে নাই যে আমার রব আমার পুরো জিন্দেগির আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, অতএব দুনিয়ায় থাকতে আমার আমলকে আমি সুন্দর করে যাই, দুনিয়ায় থাকতে আমার জিন্দেগিকে আমি নূরান্বিত করে যাই। সকলে তৈয়ার আছি ইনশাআল্লাহ? তৈয়ার আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার ভয় আমাদের অন্তরে ঢেলে দেন, এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা হাস্যোজ্জ্বল হবে সেই হাস্যোজ্জ্বল মানুষের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো কোরআন ও হাদিস থেকে বলেছি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি অধম গুনাহগার নালায়েককে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।